আমরা যখন হক কথা বলি ওই সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে যাদের গায়ে লাগে তারা গালিগালাজ করে না, তো মাঝে মধ্যে আমাদেরও খারাপ লাগে, তাহলে চুপ থাকি। কিন্তু যখনই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটা মনে পড়ে তখন আর চুপ থাকতে পারি না, যা হকটা বলি। এবং আমি মনে করি বাংলাদেশের সকল বক্তা ও স্কলারদের উচিত যে হাদিসটি আবু যর গিফারি বলেছেন বলবো এখন, এটা কাগজে লিখে তাবিজ বানায় গলায় লাগায় রাখা। হযরত আবু যর গিফারিকে বলা হলো, হুজুর আপনি দ্বন্দ্বে গেলেন কেন মুয়াবিয়ার সাথে? চুপ থাকতেন, আপনি চুপ থাকতেন। হযরত আবু যর কি বলছে শুনে রাখেন কান পেতে মুসলমান। সহিহুল বুখারীতে ইমাম বুখারী তালিকান হাদিসটাকে নকল করেছেন। আবু যর গিফারি তখন তার অনুসারীদেরকে বললেন, লাউ ওয়াদাতুমিস সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কফাহ। ওনার সামনে ছিল একটা তরবারি, দুধারি তরবারিকে আরবিতে বলে সমসমা। কি বলে? তরবারির অনেক প্রকার আছে, অনেক নাম আছে আরবিতে, বুঝলেন? যে তরবারি দুই দিকে ধার, দুই দিক চালানো যায়, এটা কি সমসমা। এই যে সৌদি আরবের পতাকায় দেখছেন তরবারি, এটা দুধারি, এটা সমসমা। দুই দিকে তরবারি, মাঝখানে খেজুর গাছ। অর্থাৎ শরীয়ত মেনে সোজা থাকো, ঠিক থাকবা, ডানে গেলে কল্লা যাবে, বামে গেলে কল্লা যাবে। সৌদি আরবের পতাকা এই প্রতীকের মাধ্যমে এই মেসেজ দেয়। কথা বলে না? সৌদি আরবের পতাকা দেখলে তো মন জুড়ায় যায়, কালেমা তৈয়বা লেখা। আর কি? দুই দিকে দুই তরবারি, মাঝখানে খেজুর গাছ। খেজুর গাছ সোজা না, এর মানে সোজা থাকো, সেরাতে মুস্তাকিমে থাকো, কোনো সমস্যা নাই। ডানে যাবা কল্লা যাবে, বামে যাবা, ঠিক না? তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনের সমসমা দুধারি তরবারিটা দেখায় বললেন, তোমরা যদি এই তরবারিটা এখানে রাখো, আর নিজের গর্দান দেখালেন। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها। আমার গর্দানে যদি তরবারি রেখে দাও, আমি যদি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি একটা হাদিস এখনো বলা হয় নাই, বলতে পারবো, তাহলে তোমরা আমার কল্লা কাটার আগে আমি তা বলে দিব। এই শিক্ষাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গিয়েছেন, যার মূর্তমান প্রতীক হিসেবে প্রমাণ দিয়েছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আপনি আত্মসমর্পণ করুন, ইয়াজিদকে খলিফা মেনে নেন। তিনি মিথ্যার সাথে আপোষ করেন নাই, তিনি তার গর্দানকে উৎসর্গ করেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। উনি ওনার হৃদয়ে লালিত ইসলামের যে রাজনৈতিক আদর্শ, খেলাফার মহান আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই, মুখ ঘুরান নাই, সত্যকে লালন করে সত্যের ন্যারেটিভ প্রচার করেছেন। শেষ মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বুকের রক্ত উৎসর্গ করে দিয়েছে। এই শিক্ষা আমাদের কারবালা থেকে নিতে হবে। করো নয় মরো। কাফের মুশরিক বাতিলের সাথে আপোষ করার কোন শব্দ মুসলমানের অভিধানে আল্লাহ তাআলা রাখেন নাই। এই অমোঘ সত্য কথাটাই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত দিয়ে ফোরাতের তীরে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন। দুই নাম্বার হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন সত্য কথা বলো। এখন সত্যের উপর প্রতিষ্ঠিত না থেকে সত্য বলা যায়? সত্যকে তো লালন করতে হবে। সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না, এটা জানেন আপনারা? জি না। আমরা বলি ভদ্রলোক হিন্দু, তবে সত্যবাদী, কথা সত্য। কোন অমুসলিম সত্যবাদী হইতে পারে না। সত্য বলা আর সত্যবাদী হওয়া পার্থক্য আছে।
কথা বুঝেন? দেখুন, আল্লাহ তাআলা কোরআন কারীমে দুই ভাগ করছেন, সাদিকিন, কাযিবিন। মুমিনদেরকে বলছেন সত্যবাদী, কাফেরদেরকে বলছেন মিথ্যাবাদী। ঠিক না? এর জন্য কোন কাফের সত্যবাদী হইতে, কাফেরের কথাটা সত্য হলে আমরা বলতে পারি তার এই কথাটা ঠিক, কিন্তু তার সত্যবাদী বলে সার্টিফাইড করার সুযোগ। আমি কোরআন কারীম থেকে উদাহরণ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অবরুদ্ধ করে ফেলছিল না? সে উলঙ্গ হয়ে হযরত ইউসুফকে ডাকলো, হাই তালাক, আমার কাছে আসো। তিনি বলেছেন, ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই। আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই তোমার এই কুপ্রস্তাব থেকে। আমার মনিব আমাকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। সামনে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। হযরত ইউসুফ ঘুরে পিছনে দৌড় দিয়েছেন না? তো তাকে ধরতে জুলাইখা দৌড় দিয়েছে। ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর, আর পিছন দিক থেকে জুলাইখা হযরত ইউসুফের কাপড় ছিন্ন করে ফেলল। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, বের হয়ে দুজনেই দেখলেন যে জুলাইখার যে সৈয়দ নেতা আজিজে মিসর দাঁড়ায় আছে। ঠিক না? তখন জুলাইখা মিথ্যার আশ্রয় নিয়ে বলল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। হ্যাঁ, জুলাইখা মিথ্যার আশ্রয় নিছে না? ক্বালাত, জুলাইখা তার মিথ্যা কথা তুলে ধরল। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। যে তোমার স্ত্রীর সাথে কুকর্মের এরাদা করে তার কি শাস্তি হওয়া উচিত? তাকে তো জেলে দেওয়া দরকার, কিংবা কঠিন কোনো আযাব তাকে দেওয়া দরকার। হযরত ইউসুফ তখন আত্মপক্ষ সমর্থন করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আমি না, তোমার বউ, সে আমার দিকে আসক্ত হয়েছে এবং আমাকে উদ্যত করার চেষ্টা করেছে। এখন কারো পক্ষে তো সাক্ষী নেই, আছে? আল্লাহ বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। জুলাইখার বংশরী ছোট্ট এক বাচ্চা, দাঁতও উঠে নাই, মুখও ফুটে নাই, এ সাক্ষ্য দেওয়া শুরু করছে। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তুমি দেখো, যদি জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয় তাহলে তোমার বিবি সত্য বলেছে, আর ইউসুফ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন নাই যে ইউসুফ মিথ্যা বলছে, কি বলছেন? মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জুব্বাটা পিছন দিক দিয়ে ছিন্ন হয়ে থাকে তাহলে তোমার স্ত্রী মিথ্যা বলেছে, ইউসুফ সত্যবাদী। কথা বলেন। দোনো জায়গায় আল্লাহ বললেন মিনাল কাযিবিন মিনাস সাদিকিন। তো সত্য বলাটা বড় জিনিস না, সত্যবাদী হওয়া বড় বিষয়। তো ঈমান আনা ছাড়া কেউ সত্যবাদী হতে পারে না। কথাগুলো কেন বলতেছি? কারবালা থেকে কি শিক্ষা নিব? আমাদের দেশে পীরমা সাহেব, বক্তা, তক্তা, প্রবক্তা, স্কলার, স্কুল ড্রাইভার, এ তো অভাব নাই, কিন্তু সময় মতো সত্য কথা বলার লোকের অভাব আছে। সমস্যাটা হচ্ছে ঈমানে ঘাপলা। কোথায় ঘাপলা? ইমানদার হওয়া ছাড়া সত্যবাদী হওয়া
আল্লাহ তাআলা এটাও কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর, বিশ্বাস স্থাপন করে আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দিন ইসলামের কোন একটি বিষয়ে তারা ন্যূনতম সন্দেহ রাখে না, অর্থাৎ তাদের ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন, সুবহানাল্লাহ, এবং জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাহলে ঈমান না এনে সত্যবাদী হওয়া যায়? সত্য কথা বলা যায়, কিন্তু সত্যবাদী হওয়া চায় না। এই জন্য কোন মুমিন মুসলমান তার ঈমান যত মজবুত হবে, সত্যের উপর সে তত বেশি অটল এবং অবিচল থাকবে। আমরা যেটা দেখেছি কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদ থেকে, সুবহানাল্লাহ। তৃতীয় যে শিক্ষা, অতএব এই যে সত্য কথা বলা, এটা ঈমান ছাড়া সম্ভব। সত্যকে লালন করা, সত্যবাদী হওয়া, সত্যের পক্ষে অটল অবিচল থাকা, ঈমান না এনে এটা কোনোদিনও সম্ভব হতে পারে। দেখুন আপনারা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এখন একটা কথা আছে যে কোন ব্যক্তি মাজবুর, হক কথা বলতে পারতেছে না, তার ক্ষেত্রে আমরা কি করব? প্রশ্ন আসে না? যেন আমাদের দেশে অধিকাংশ পীর মাশাইখ একটু ভীতু, তে ভয় পাওয়াটা একটা ওজর না? দেখুন, সত্য কথা বলতে না পারা, হকের পক্ষে অবস্থানকে দৃঢ় করতে না পারা, এটা কোনো ওজর না। আপনাকে হকের পক্ষে অবস্থান নিতে হবে, নতুবা আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি কাফের মুশরিক তাগুতের শক্তির সাথে দহরম মহরম করে সমান্তরালে চলবেন, এই সুযোগ নাই। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআয়াইন আই যারফাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের ইলম আত্মস্থ করেছি, অর্থাৎ দুই পাত্র। কয় পাত্র? ফাআম্মা আহাদুহুমা ফাবাসাস্তু, এক প্রকার ইলম আমি বাসাস্তু আই নাশারতু, আমি রওয়ায়াত করছি, প্রচার করছি। ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাস্তুহু কুতিয়া হাদাল বুলউম আই মাজরাত তাআম, আরেক প্রকার ইলম আমি প্রচার করি নাই, যদি করি তা আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। খাদ্যনালী, এখন ওইটা কোন প্রকার ইলম যেটা প্রকাশ করে নেই? প্রশ্ন আসে না? যত ভণ্ড সুফি দরবেশ আছে ওরা বলে যে ওটা বাতিনি ইলম, এটা মিথ্যা কথা। কোন ইলমকে গোপন রাখা হয় নাই। ওইটা বুখারী শরীফের সরাতে এসেছে, যে সমস্ত খোলাফায়ে রাশিদিনের পর এজিদ সহ যত অত্যাচারী ফাসেক রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে, উম্মতের উপর জুলুম করেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, ওই প্রত্যেকের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। আর সেটাই তিনি ভয় পেয়েছিলেন যে আমি যদি বলতে যাই কি হবে, আমাকে হত্যা করা হবে। কিন্তু আবু হুরায়রার কথা জানেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, আল্লাহ অপরিপক্ক বাচ্চা যারা দ্বীনের সমঝ নাই তাদের শাসন থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাহ ৬০ হিজরিতেই হযরত আবু হুরায়রাকে জান্নাতবাসী করে দিয়েছেন। তারপরে এজিদের শাসন শুরু হয়েছে। তাইলে আপনাকে সত্যের পক্ষে লড়াই করে যেতে হবে ইমাম হোসেনের মতো। আর যদি সেই শক্তি না হয়, বাতিলের সাথে আপোষ করা যাবে না, আবু হুরায়রার মতো বিদায় নিতে হবে।
এখন কথা বলার সময়, কিন্তু সব চুপ। সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে, জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে কথা বলছে। এখনই যদি তাদের কণ্ঠ আমরা চেপে ধরতে না পারি, তো কোনোদিন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না। আমাদের কোনো ইন্টেনশন নাই, ক্ষমতার হালুয়া রুটির ভাগ নেবার ইচ্ছাও নেই। তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যতটুকু দায়িত্ব ততটুকু আমরা বলছি। আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন। আমরা করিডোর নিয়ে প্রতিবাদ করেছি সরকারের, সরকার কিছুটা হলেও চিন্তা করতেছে। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবে না, আমি তীব্র বিরোধিতা করেছি, দেশপ্রেমিকরা করেছে, সরকার এটা নিয়েও চিন্তা করছে। আমাদের আরো বক্তব্য আছে। জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায়, দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে। নাউজুবিল্লাহ। এটা বসে কি করবে? আমরা সাতেম আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তাদের একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড। প্রিয় সুধী, কথাটা শুনতেছেন? আমরা মুরতাদদের বিরুদ্ধে শাস্তি চাইব, আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন, ঠিক না? উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চায়, আমরা বাধা দিব, আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী, এদের তো অধিকার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি সরকারকে বলবো অতি সত্বরে কমিশনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক। এই দেশের নীতি নির্ধারণ করবে এই দেশের জনগণ, এবং তা হবে কোরআন সুন্নাহর আলোকে। 11 মাসে আপনারা তো একটা বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারলেন না। কমিশন একটা আছে জাতীয় ঐকমত্য কমিশন, আর 1 মাস পরে এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে। কারণ এখন পর্যন্ত একটি বিষয়ও তারা ঐকমত্যে পৌঁছতে পারে নাই, বরং নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচন। যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান তারা দলীয় স্বার্থ দেখতেছে, কিন্তু দেশের স্বার্থ যে নষ্ট হবে সেদিক তাদের কোনো দৃষ্টি নাই। বাংলাদেশে অসংখ্য অমুসলিমদের ব্যাপক উৎপাত আছে, বাংলাদেশে আছে না? আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোটির কাছাকাছি ভোট আছে। 1% ভোট যে পাবে পিয়ার পদ্ধতিতে, সে 3টা আসন নিয়ে নিবে সংসদে। এখন পিয়ার পদ্ধতিতে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট একটা প্রতীকে যায়, তো তারা কতগুলো আসন নিয়ে সংসদে যাবে? আপনি বলবেন তারা বাংলাদেশের নাগরিক, যাক না কেন? মানে ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট খাইছে, ভাবসাবে এরকম প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সমস্যাটা কি? আমরা তো ভাই ভাই মিলে জুলেই থাকবো। নাউজুবিল্লাহ বলেন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে নেতা নির্বাচন হয় ভোটের মাধ্যমে, এটাকেই শরীয়ত সমর্থন করে না। আর পিয়ার পদ্ধতি আসলে সেখানেও যে একটু সুযোগ ছিল নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখার কে ইমানদার, নামাজি, পরেজগার, এই সুযোগও আর থাকবে না। আপনি জানবেন না আপনার এমপি কে হবে। এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে একটি নিন্দনীয় কাজ বলে গণ্য হবে। এখানে গরর, ধোঁকাবাজির প্রচন্ড আশঙ্কা আছে। আপনি নিজের নেতাটাকেই চিনলেন না। অতএব যে যাই বলুক, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি, নির্বাচন নির্ধারিত সময় হবে কিনা তাতেই আমার সন্দেহ। আজ নির্বাচন হয়ও
এই পিআর পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন, এটাও আপনারা দেখতে পাবেন। কিন্তু এই যে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে প্যারালাইজড স্টেট, একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে, এখানে বিজাতিদের কিছু স্বার্থ লুকায়িত আছে। আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকব, আমরা নিজেরা মারামারি হানাহানিতে থাকব, আর এই ফাঁকে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। আর আমরা যদি নিজেরা ঐকমত্যে আসতে পারতাম তাহলে আমরা কিন্তু দেশের দিকে দৃষ্টি দিতে পারতাম। তখন কিন্তু বিজাতিদের পক্ষে বাংলাদেশে দেশের বিরোধী কোনো কাজ করা সম্ভব